কুরআনুল কারীমে 30 নম্বর পারায় একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুত তিন। ওই সূরাতুত তিনের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মানুষকে খুব সুন্দর করে, অতি সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা থেকে পা তলা পর্যন্ত আল্লাহ এত সুন্দর করে সাজালেন, যেটা তুলনা হয় না, যেটা তুলনা হয় না। এই চোখটা যদি আল্লাহ মুখের কপালের কাছে না দিয়ে পায়ের গোড়ালির নিচে দিতেন অসুবিধা হতো না? চাষবাসে বর্ষাকালে জমি রুতে যাবেন, পায়ের গোড়ালির নিচে আল্লাহ চোখ দিয়ে দিলে কি হতো? কি বলেন? তাহলে আমরা কুরআনুল কারীমে 30 নম্বর পারায় সূরাতুন নাবার মধ্যে বলেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। দেখবেন পশু পাখির মধ্যে মেয়ে মহিলার পুরুষ আছে না নেই? দেখবেন জীবজন্তুর মধ্যে মহিলার পুরুষ আছে না নেই? একমাত্র কেবলমাত্র মানুষ ছাড়া, মানুষের যে অন্য কোন মাখলুকের জীবনে বিবাহের ব্যবস্থা আছে, আপনি কি দেখাতে পারবেন? পারবেন? আল্লাহ সুন্দর একটা জীবন ব্যবস্থা দিলেন যে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কি হয়? যদি আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধের সিস্টেম না দিতেন, তাহলে আমাদের জীবনের শ্রেষ্ঠত্বটা বজায় থাকতো না, পবিত্রতা বজায় থাকতো না। আল্লাহ পাক সৃষ্টিগতভাবে মানুষের জীবনে যৌবন দিয়েছেন। কি দিয়েছেন? যেমন খাওয়া ছাড়া মানুষ বাঁচবে না, ঘুম ছাড়া মানুষ বাঁচবে না। মানুষ ঘুমাবে, এটা মানুষের জীবনের একটা বৈশিষ্ট্য। মানুষ খাবে, এটা মানুষের জীবনের একটা বৈশিষ্ট্য। নির্দিষ্ট একটা সময় আল্লাহ মহিলা পুরুষ উভয়ের মধ্যে যৌবন দেন, সেটা একটা সৃষ্টিগত বৈশিষ্ট্য। অর্থাৎ এই যৌবন জীবনের পবিত্রতা যাতে বজায় থাকে, এই জন্য আল্লাহ পাক বিবাহ বন্ধনে আবদ্ধ সিস্টেম দিয়েছেন। যদি যৌবন জীবনটাকে ইচ্ছা মতো যে যার মতো ব্যবহার করত, তাহলে কার ছেলে কাকে বাপ বলতো হিসাব পাওয়া যেত? বাপ বলে কার সম্পদ কার ছেলেকে দখল করতো, এর কোন হিসাব থাকতো না। তাহলে আমরা হলাম কি? সৃষ্টির শ্রেষ্ঠ। এই দুনিয়া জমিন আমার আল্লাহ 18,000-এর বেশি যদি মখলুককে দুনিয়ায় পাঠিয়ে থাকেন, সৃষ্টি করে থাকেন, এর ভিতরে দুইটো সৃষ্টির উপরে আল্লাহর হুকুম আছে। একটা হলো জিন আর একটা হলো ইনসান। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষকে একমাত্র কেবলমাত্র আমার ইবাদত বندگی করার জন্য পাঠিয়েছি। ও ভাইজানেরা, মাহকাম আছে না নেই? আমাদের সৃষ্টিকর্তাকে পাঠিয়েছেন কে? আর সেই আল্লাহ আমাদের উপরে হুকুম নিষেধ আদেশ দিয়েছেন না দিয়েছেন? যখন এই মানুষ আল্লাহর দেওয়া হুকুম ভুলে যায়, পথ ভুলে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, সোজা রাস্তা ভুলে যায়, তখন ওই পথ ভোলা মানুষকে আল্লাহ হেদায়েত করার জন্য, ভালো পথে ফিরিয়ে আনার জন্য, ওই অবুঝগুলোকে সুবুঝ দান করার জন্য আল্লাহ তাদের মাঝে যুগ যুগ ধরে নবী পাঠিয়েছেন। জোরে বলুন। পথ ভোলা মানুষের মাঝে যারা জান্নাতের রাস্তা ভুলে যায়, নিজের জীবনের পবিত্রতা ভুলে যায়, সৃষ্টির শ্রেষ্ঠ এই বিবেকটাকে হারিয়ে ফেলে, আল্লাহ রেজামন্দি হাসিলের পথ ভুলে যায়। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। আল্লাহর হুকুম ছেড়ে, নবীদের আদেশ নিষেধ ছেড়ে এই মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যায়, শিরক বেদাতে লিপ্ত হয়ে যায়, কুফরি করতে থাকে, খুন খারাপি করতে থাকে, আল্লাহর আদেশ নিষেধের বাইরে গিয়ে মন মর্জি জীবন যাপন করে, আল্লাহর কথা মতো নবীর কথা মতো যখন জীবন যাপন না করবে, ওর জন্য হবে জাহান্নাম। পথ ভোলা মানুষ, জান্নাতের রাস্তা ভুলে যাওয়া মানুষ, অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আমার আল্লাহ ভালোবেসে, আমার আল্লাহ তাদেরকে হেদায়েত করার জন্য, সুপথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ হকদার হতে পারে। আমার আল্লাহ অফুরন্ত দয়া এই সাধারণ মানুষের ভালোর জন্য, তাদের ভালো করার জন্য নবীদেরকে আমার আল্লাহ প্রেরণ করেছে। নবীরা এসে মানুষকে সুপথ দেখিয়েছেন। নবীর আগমনটা মানুষের জন্য উপকার না ক্ষতি?
বরং শ্রেষ্ঠ রহমত, বরং শ্রেষ্ঠ রহমত। এই নবীর আগমনকে নিয়ে নবীর জীবনী আলোচনা করে নবীর ভালোবাসা অর্জন হবে, নবীর কথা মতো রাসূলের আদর্শে আদর্শিত হবে। এখানে আপনার কেন জ্বলছে? কথা বলতে পারছেন না? আমরা তো জন্মদিন পালন করছি না নবীর, আমরা তো কেক কেটে মোমবাতি নিবে নবীর জন্মদিন পালন করছি না, আমরা তো ডিজে বাজাই না। আপনি কত বড় ওলেমা আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা একটা আমল ভুল করে গেছেন বা মানুষকে ভুল রাস্তা দেখে গেছেন, কই বলেন তো দেখি দলিল ভিত্তিক। পিছনে কারো কাটি মারছেন। আমার কথা মনে বুঝতে পারছেন না? আমার কথা কি মগজে ঢুকছে? ভাই এখানে আমরা আল্লাহ ওয়ালাদের মানি, নবীকে আর আল্লাহকে বাদ দিয়ে নয়। বরং পৃথিবীতে যে আল্লাহর ওলি শরিয়াত বিরোধী কাজ করে ওরকম আল্লাহর ওলিকে আমরা আল্লাহর ওলি মনে করি না। কি কথা মনে বুঝতে পারছেন না? সে যত বড় পৃথিবীতে খ্যাতি অর্জন করুক, আল্লাহর ওলি মনে করুক, আমরা শরিয়াতের কষ্টি পাথরে তাকে কষে দেখি সত্যিকারের লোকটার ভিতরে শরিয়াতের জ্ঞান আছে কিনা, তিনি মানুষকে সৎ রাস্তা দেখাচ্ছেন কিনা। যদি তিনি শরিয়াতের খেলাফ কোনো কাজ রাস্তা দেখান, বেদাতের কোনো রাস্তা দেখান, শিরকের কোনো রাস্তা দেখান, ওরকম আল্লাহর ওলিকে আমরা আল্লাহর ওলি মনে করি না, আল্লাহর দুশমন মনে করি। কাদের জ্ঞান দিতে আসছেন আপনারা? মানুষকে ধোকা দেওয়ার জায়গা স্টেজ না, মানুষকে সুপথ দেখানোর জায়গা। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে মানুষ যদি নবীদেরকে পাওয়ার পরে, নবীদের কথা মানার পরে, নবীদের দেখিয়ে দেওয়া পথ চলার পরে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, এটা মানুষের জন্য শ্রেষ্ঠ উপহার আর আনন্দের নয়? দীর্ঘদিন অসুস্থ হয়ে, রোগে আক্রান্ত হয়ে, ব্যথা যন্ত্রণা ছটছট করে 2 মাস বিছানা শয্যা হয়েছিল, অনেক চিকিৎসা করার পরে আল্লাহ সুস্থতা দিলেন। 2 মাস পরে বিছানা শয্যা হয়, সুস্থতা হওয়ার, সুস্থতা লাভ করার পরে, সুস্থ হওয়ার পরে কান্নাকাটি করেন, আনন্দ করে? অসুস্থ থেকে সুস্থ হলে আনন্দ হয়। মানুষের জীবন অপবিত্র থেকে পবিত্র হলে, নবীরা পবিত্র রাস্তা দেখিয়ে দিলে, নবীদের কথা মেনে জান্নাত পর্যন্ত পৌঁছাতে গেলে, নবীদের কথা মেনে আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করতে গেলে এখানে দুঃখের কিসের? 4টে পরপর মেয়ে হয়েছে। কটা? 4টে। এবার একটা ছেলে হয়েছে। ওই 4টে মেয়ের পরে একটা ছেলে আল্লাহর কাছে বারবার বলেছিল, আল্লাহ আমাকে একটা ছেলে দেন। এখন 4টে মেয়ের পরে একটা ছেলে, ঘরের দরজা জানালা বন্ধ করে বাড়ির সবাই মিলে কান্নাকাটি করেন, আনন্দ করে, আনন্দ করে। তোমার জীবনে একটা আশা ছিল 4টে ছেলের পরে, 4টে মেয়ের পরে একটা ছেলে, তুমি কি আনন্দ করছো? কোনো ফতোয়া ঠুকলো তো বেদাত হবে, আনন্দ করা যাবে না? আমার কথা মনে বুঝতে পারছে না? তোমার ছেলে আসছে 4টে মেয়ের পরে, ওই ছেলে এসেছে বলে তোমার গ্রামবাসী তো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে না। আমার কথা মনে বুঝতে পারছে না? তোমার ছেলে আসার পরে তাকে ভালোবাসলে তার জীবনে জান্নাত হবে, এটা তো কোথাও দেখাতে পারবে না। তাহলে সেখানে তুমি আনন্দ করছো, ফতোয়া হয় না। নবী এসেছেন, নবীর আলোচনা করে মানুষকে সুন্নাতের আমল যাতে করে, নবীর সুন্নাত তাদের জীবনে যাতে বাস্তবায়ন হয়, তাদের জীবনের নোংরামিগুলো যাতে দূরে সরে যায়, তারা যাতে মসজিদের সঙ্গে জুড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তারা যাতে বাপ মা সেবা খেদমত করতে পারে, তাদের জীবনের সুন্নাতের আমল বাস্তবায়ন হয়, এরকম একটা মজলিসের আলোচনা করলে এখানে তোমার কেন বুক ফাটছে? এই ফতোয়াটা এখানে দিতে হলো? আমার কথা মনে বুঝতে পারছেন না? আমার কথা কি রাগ করছেন নাকি? কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি? ছেলের বিবাহ হলো, বিবাহের দিনে বাড়িতে আত্মীয় স্বজন মেহমান থাকে না, স্করপিও ভাড়া করলেন বা ফরচুনার গাড়ি ভাড়া করলেন, বুঝলেন? এখনকার টপ টপ মনে কয়েকটা গাড়ি আছে, পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, জাকজমক করে ছেলের বিবাহ দিলেন। বৌমা কিনে সন্ধ্যাবেলা বাড়ি ফিরলো, বৌমা আসার পরে সবার চোখে পানি কাঁদছি কেন বলে, আমরা ফুরফুরা শরীফের আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলাকে যারা ভালোবাসি, আমাদের নিয়ে কথা বলতে গেলে সাবধানে বলবেন। আমরা বাড়াবাড়িয়া চরমপন্থীর লোক নয়, আমরা বিদআত আর শিরকের বিরোধী ছিল। আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান আপনার হুজুর কিবলা খেদমত করে এই বাংলা জমিন থেকে শিরক আর বিদআতের আকড়াগুলো উৎখাত করেছে। আজ আমরা প্রতিবাদ করে যাই, আপনারা কোন লজ্জায় অন্যের ঘা আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেন? কি রাগ করছেন নাকি? আপনি অন্যের বোঝা আমার ঘাড়ে কেন চাপাচ্ছেন? বরং আপনি যাকে প্রতিবাদ করছেন ওই প্রতিবাদ তো আমি করি। আপনি চায়ের দোকানে বসে গীবত করেন আর আমরা স্টেজে হকের হক কথা বলে মানুষকে কোনটা বেদাত আর কোনটা বেদাত না সেই প্রতিবাদ আমরা করি। উল্টো আমরা বেদাতকে মানুষকে চেনাচ্ছি, এটা বেদাত, এটা করা যাবে না। নবী দিবসে ডিজে বাজানো যাবে না, নবী দিবসের নাম করে কোনো বেদাত কাজ করা যাবে না, আমরা প্রতিবাদ করছি। আর তুমি মানে কুয়োর ব্যাংক হসে কূপের ব্যাংক পর্যন্ত তুমি আবার উল্টো আমাদেরকে বেদাতি বলতে আসছো। আমরা কোনো কাজ শরিয়াত বিরোধী কোনো কাজ মানুষকে পথ দেখাই না, শরিয়াতের পথটা মানুষকে দেখাই।
কথা ঠিক বলছি না ভুল বলছি? বলুন এখানে কি আমরা জন্মদিন পালন করছি? এই মজলিসে বসা কোন যুক্তিতে এটা হারাম হয়? এখানে বসে সুন্নাতের আমল করবে সেই শিক্ষা দেওয়া কি করে বেদাত হয়? এখানে বসে নামাজি পড়ে না তাকে নামাজের কথা বলাটা কি করে হারাম? ফতোয়া যেখানে সেখানে দেবেন না। যেখানে অন্যায় হচ্ছে আপনিও দেন, আপনার আগে আমিও দেই। আপনি প্রতিবাদ তো ঘরের কোনায় করেন, আর আমরা প্রতিবাদ ময়দানে নেমে দেবেন। যারা আজকে নবী দিবসের নাম করে ডিজে বাজিয়ে নবীর জন্মদিন পালন করে, ওই সমস্ত মানুষের কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটা আপনি ঘরের কোনায় বলেন, আমরা স্টেজে ইতিপূর্বে বলেছি, আজও বলছি, পরবর্তী সময় গলা উঁচু করে বলেই যাব, প্রতিবাদ করাটা আমাদের জন্য দায়িত্ব। মগজে ঢুকছে আমার কথা? ওই অন্যের ঘাড়ের বোঝা আমাদের ঘাড়ে চাপাতে আসবে না, সাবধান করে দিলাম। অপবাদ দেবেন তা আপনার হিসাব কঠিন হবে। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন। বাড়ির ভিতরে গ্রামের ভিতরে দু চারটে মানুষ একটু বেশি মাথা মোটা করে ফেতনা করে মানুষ ভাগাভাগি করছেন, আর জাতির অবস্থা বুঝতে পারছেন না কোথায় যাচ্ছে। আজকে মসজিদগুলোকে বিলীন করার চক্রান্ত হচ্ছে, আজ ওয়াকফ আইনকে পরিবর্তন করে তোমার বাপ দাদুর কবরস্থানকে দখল করার প্ল্যান করছে, আর তুমি গ্রামের মধ্যে ফেতনা লাগাচ্ছ। একটা হাদিসের কিতাব খুলে দিলেন, এটা আরবি একটা লাইন পড়ার ক্ষমতা নেই, তুমি আলেমদের উপরে আঙুল তুলছো। আমার কথা কি রাগ করছেন নাকি ভাই? কেন গ্রামে ফেতনা করবেন? একান্ত যদি আপনার মনে আপনি ঠিক করছেন করুন, মাসলাক যার যার, দলমত ছিল আছে থাকবে, ইসলাম সবার, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলব। ইসলাম আমাদের ভাগাভাগি হতে শেখায়নি। যদিও আপনি আলাদা মতবাদের মানুষ, আলাদা আপনি আকীদার মানুষ, তারপরে মুসলমান হিসেবে সালাম বন্ধ করবেন, আমি আপনাদের শিখিয়ে যাচ্ছি। কেউ যদি দুশ্মনী করে, দুশ্মনীর বদলা ইসলাম দুশ্মনী শেখায়নি, তাকে ভালোবাসা দিয়ে তার বদলা দেবে। ইসলাম এটাই শিখিয়েছে। আল্লাহ আমাদের মিল মহব্বত ঐক্য দান করেন। আল্লাহ সমস্ত রকম ফিতনাবাজদেরকে আল্লাহ সুবুজ দান করেন। প্রত্যেকটা গ্রামে মহল্লায় আল্লাহ শান্তি এনে দেন। আল্লাহ আমার কওমের ভিতরে আল্লাহ যে বিভ্রান্তি আছে, ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? কথা বল ঠিক বলছেন না ভুল বলছি? আপনি কে আর উনি কে আর আমি কে? আজ আছে তো কাল নেই। কেন আমি আমার জ্ঞানকে একটা মানুষকে ধোঁকা দিয়ে আমি গুনাহগার হব? এখানে বসে কথা বলা অনেক কঠিন, এটা স্টেজ, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। মুখ ফসকে একটা হারাম বলে গেল, ওই কাজটা হারাম যদি কেউ আমল করে, একটা বেদাত যদি আমি বেদাত যদি না হয় তাকে বেদাত বলি গুনাহ হবে, আর বেদাত যদি হয় তাকে জায়েজ বলি আমার গুনাহ হবে। আমার কথা শুনে 10টা মানুষ আমল করলে ওই গুনার ভাগটা আমার ঘাড়ে আসবে। আমার কি শখ হয়েছে নাকি আমি আপনাদের ভুল কথা বলে যাব? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবীদের আগমন হওয়ার একমাত্র কারণ হলো আমার আল্লাহ এই দুনিয়া জমিনে নবীদেরকে পাঠালেন সাধারণ মানুষের হেদায়েতের জন্য। এই দুনিয়া জমিনে একটা সময় যখন অন্ধকারে মানুষ ডুবেছিল, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাবার আগে একজন নবীকে পাঠালেন। ওই নবীর নাম হলো হযরত নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জীবিত অবস্থায় আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের 40 বছর আগে আবার আল্লাহ দুনিয়ায় তাকে পাঠাবেন দুজনা ফেরেশতার কাঁধে ভর দিয়ে। আল্লাহ পাক আবার দুনিয়ায় তাকে প্রেরণ করবেন। ও ভাইরা বাবাজিরা, ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে আল্লাহ জীবিত অবস্থায় উঠিয়ে নেওয়ার পরে 570 বছর হয়ে গেল, দুনিয়ায় কোন নবী রাসূল আসেন নাই। 570 বছর হয়ে গেল, হেদায়েতের কথা বলার মতো দুনিয়ায় কেউ ছিল না। গোটা পৃথিবীর মানুষ দিশেহারা হয়ে, শিরক বিদআতে লিপ্ত হয়ে, দুনিয়ার মানুষ কুফরি কাজে লিপ্ত হয়ে, ন্যায় নীতি আদর্শ ভুলে, হক ইনসাফ ভুলে জাহিলিয়াতের ইতিহাস পড়ে দেখে নেবেন। গোটা মক্কা জমিনের মানুষেরা অন্ধকারে ডুবেছিল। বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত। একটা সুন্দরী ফুটফুটে বাচ্চা, কয়েকদিন বয়স, ওই ফুটফুটে সোনার মানিক বাচ্চাকে আব্বা জ্যান্ত জীবিত অবস্থায় দাফন করে দিত। জেনা
বিচার, জুলুম অত্যাচার, রাহাজানি মারামারি, জুয়া দুনিয়ার জমিনে, মাস্তানি ছিন, যত রকম ধরনের অন্যায় কাজ ছিল, অন্যায় কাজে লিপ্ত ছিল, আমার আল্লাহ তানার প্রিয় হাবিব আমার আপনার নবীকে 570 খ্রিস্টাব্দে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় আমার রাসূলকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে আমার আল্লাহ প্রেরণ করেছেন। নবী আমার বড় হলেন, 40 বছর বয়সে নবুয়ত পেলেন, আমার রাসূলকে আল্লাহ মহান দায়িত্ব দিলেন, আমার হাবিবের পেয়ারা, আমার দোস্ত, আপনি এবারে কলেমার বাণী প্রচার শুরু করুন। আল্লাহ নবী জলিল ওই মক্কা অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে কলেমার বাণী প্রচার করতে লাগলেন। আমার রাসূলুল্লাহ নূরের হাতে হাত দিয়ে মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। তারা ছিল কুফাতে, তারা ছিল অন্ধকারে ডুবে, তাদের জীবনে কোনো ডিসিপ্লিন ছিল না, আদর্শ ছিল না, সমাজে শান্তি ছিল না। আমার রাসূলের উপরে আমার আল্লাহ দয়াময় 23 বছর ধরে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে কম বেশি 24,000 বারের মতো প্রেরণ করেছেন। আল্লাহ পাক আমার নবীর উপরে 23 বছর ধরে কোরআনুল কারীমের কমপ্লিট আয়াতগুলো নাজিল করেছেন। 23 বছরের লম্বা প্রসেস নিয়ে কোরআনুল কারীমের আয়াত, কখনো 2টি আয়াত, কখনো 1টি আয়াত, কখনো 1টি সূরা, কখনো 10টি আয়াত, এমনি করে আমার আল্লাহ নাজিল করে করে আমার আপনার নবীর উপরে 23 বছর ধরে মানুষ কি করবে আর কি করবে না, কি খাবে আর কি খাবে না, কার সঙ্গে কেমন আচরণ হবে, পোশাকটা কেমন হবে, খাদ্যটা কেমন হবে, চুলের ছাটকাট কেমন হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, বাপের সম্পদ ছেলে কতটা পাবে আর মেয়ে কতটা পাবে, বাপ মারা গেলে ভাই বোনরা কিভাবে ইনসাফ করে তাদের বাপের রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি করবে, একটা এতিমের সম্পদ কিভাবে নিরাপদে থাকবে। আল্লাহ পাক কমপ্লিট জীবন বিধানকে আমার রাসূলের উপরে নাজিল করেছেন আর আমার নবী মক্কার মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন। বহু ঘাত প্রতিঘাত, আল্লাহ নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা, বহু ঘাত প্রতিঘাত, আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে শহীদ করে দিল। আমার রাসূল তিনি কলেমার বাণী প্রচার বন্ধ করলেন না। আমার নবীর আগমনে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে 23 বছরের দিন প্রচারের প্রেক্ষাপটে কম বেশি 1.5 লাখ মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। যদি বলে না, নারী তাকবীর, নারী তাকবীর। 23 বছরে কতজন মুসলমান হলেন? 1.5 লাখ। কলাক যারা অন্ধকারে ডুবেছিল আমার রাসূলের হাতে হাত দিয়ে নবী আগমন হয়েছে, নবীকে পেয়েছিলেন, তাই তাদের জীবনটা শুধু পরিবর্তন হয়নি, তাদের নামটা সাহাবার খাতায় উঠে গেছে। জোরে বলবেন না? তোমার কাছে কষ্ট লাগছে নবীর আগমন? নবীর আগমনে মুমিন কোনদিন দুঃখ প্রকাশ করে না। নবীর আগমনটা মুমিনের জন্য নিয়ামত, মুমিনের জন্য খুশি। কে কেঁদেছিল? তোমার কান্না আসছে কেন নবীর আগমনের কথা শুনে? নবীর আগমন হয়েছে মক্কার জমিনে শুধু নয়, গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছে অন্যায় করে কারোর মাল আত্মসাৎ করা যাবে না, অসুস্থ বাবাকে নিয়ে ভাইদের ফাঁকি দিয়ে জমি নিয়ে বেশি করে লিখে দেওয়া যাবে না, নেতাগিরি করতে গিয়ে ক্ষমতার বল পেয়ে মহাশয়ের উপরে জুলুম অত্যাচার করা যাবে না, স্ত্রীকে ঘরে রেখে পরকীয়া অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানো যাবে না, স্বামীকে খেদমত করা বাদ দিয়ে অন্যের সঙ্গে খারাপ ভালো আচরণ করে অন্যের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে স্বামীকে মেজাজ দেখানো যাবে না। ইসলাম শিখিয়েছে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। ইসলাম শিখিয়েছে আল্লাহর বিধান মেনে চলো। এই আল্লাহর বিধান মেনে চলার পথ যারা নবীর কথা মেনেছেন, আল্লাহর কথা মেনেছেন, আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন। নবীর আগমনে জাহান্নামীরা জান্নাতের রাস্তা পেয়েছে, নবীর হাতে হাত দিয়ে সাহাবা হয়েছে, নবীর কথা মেনে নবীর মহব্বত অন্তরে জায়গা দিয়ে আল্লাহ পাক তাদেরকে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলুন। তোমার বাড়ি 4টে মেয়ের পরে ছেলে হলো, আনন্দ করলো, সেখানে ফতোয়া দিলে না। ছেলের বিয়ে দিয়ে বউ আসলো, সেখানে ফতোয়া দিলে না। নবীর আগমনের কথা শুনলে তুমি ফতোয়া দাও। বেশি বড় ভালো না, বেশি বড় ভালো না, লিমিটে বাড়বে, যতটুকু পারেন অতটুকু।
কাকে নিয়ে মন্তব্য করছেন? আমার রাসূলকে নিয়ে। কাকে নিয়ে বাজে মন্তব্য করছেন? আমার রাসূলকে নিয়ে। আপনার কত জ্ঞান আছে আমাকে ধরিয়ে দেন। আমি হুজুর, আমি অকপটে স্বীকার করি। আমার প্রায় ম্যাক্সিমাম বক্তব্যে শুনবেন যে বক্তা হতে গেলে যে যোগ্যতা, যে তাকওয়া, যে পড়াশোনা, যে পরেশগারিতা, যে খোদাফিরতা লাগে, আমার বলে থাকি ধরিয়ে দেবেন। আপনাকে বন্ধু বলে মেনে নেব, বরং আপনাকে বলবো আপনি আমার একজন ভালো বন্ধু। আপনার মতো নিখুঁত ভালো বন্ধু আমার জীবনে আসেনি। ভুল ধরিয়ে দিলে তো আমরা মেনে নিতে রাজি আছি। কি মনে হয়? পিছনে গ্রামে ভাগাভাগি করবেন, মানুষের পিছনে কাটি মারবেন কেন? এ করা যাবে না। মানুষ মানি, তবে আমাদের মতো মানুষ নয়। আমার আপনার মতো সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। এইটা জায়গা আমার কাছে বিরোধ। তুমি আমাকে নিয়ে দুটো কথা বললে সহ্য করে নেবো, আমার রাসূলের সম্মান নিয়ে তো কথা বললে আমি সহ্য করতে পারবো না। কি মনে হয়? তাহলে চলুন তোমার এখানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই কতটা পার্থক্য আছে। কতটা পার্থক্য আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক দুনিয়ায় নবী রাসূলদের পাঠালেন। আল্লাহ পাক আমার আপনার নবীর সম্মান, মাকাম, মর্যাদাটাকে এত বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমার আপনার নবীকে ইমামুল আম্বিয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর জীবন নিয়ে অ্যানালাইজ করবেন, আমার আপনার জমির জীবন নিয়ে গবেষণা করবেন, আমার আপনার নবীর জীবন নিয়ে একটু স্টাডি করবেন, পড়াশোনা করবেন। আপনি যেমনই মানুষ হন না কেন, আপনি এমনি অটোমেটিক নত হয়ে যেতে হবে। কি রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবীকে আমার গোটা শরীর থেকে একটা খুশবু জারি হয়ে গেল। যেখান থেকে যায় আমার আশপাশে যারা থাকে তারা বলতে থাকে, ও আমেনা, কি খুশবু তুমি ব্যবহার করো। ইতিপূর্বে এত সুন্দর খুশবুর সুঘ্রাণ আমরা আমাদের জীবনে পাইনি। ও আমেনা, কি খুশবু তুমি ব্যবহার করো। আল্লাহর প্রিয় নবী তার নবী মায়ের গর্ভে মা আমেনা বলেন, আমার মনে হয় আমি গর্ভবতী হয়েছি। আমার মনে হয় আল্লাহ দয়াময় আমার গর্ভে একটা সন্তানের জায়গা করে দিয়েছে। তবে যেই দিন থেকে আমি গর্ভবতী, সেই দিন থেকে আমার শরীরে এই খুশবুটা বের হয়। আমার আপনার নবী মায়ের গর্ভে থাকার সময় আমার আপনার নবীর মা আমেনার শরীর থেকে আমার আল্লাহ খুশবু জারি করে দিয়েছিলেন। পার্থক্য নেই? পার্থক্য নেই। জাস্ট আমি বিস্তারিত বলতে পারবো না, সময় তো খুব কম। আমি আগে বলেছি আমি কাটা কাটা করে বলে যাব। নবীর আগমনটা আমাদের জন্য আনন্দের কিনা সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি। কথা ঠিক না বেটা? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মা আমেনা বলছেন, নবী আমার যেদিন দুনিয়া আসবেন আমি সর্বপ্রথম গর্ভবতী। জীবনে তো বিয়ে একবারই হলো, আর প্রথম বাচ্চার মা হতে যাচ্ছি। কিন্তু আমি আশ্চর্যজম্বিত হয়ে গেলাম। আমার গর্ভে বাচ্চা অনুভব করতাম, কোনোদিন পেটটাকে উঁচু আর ভারী মনে করিনি। রাতের বেলা ঘুমিয়ে যেতাম, ঘুমাতে গেলে বিছানায় দুটা চোখ থেকে টপ টপ গর্ভবতী মা। স্বামী হারা হয়ে গেলে চিন্তা বাড়বে না কমবে। চিন্তা করতেন, চিন্তা করতে করতে বিছানায় গিয়ে ঘুমাতেন, চোখ থেকে পানি ঝরতো। আজ আমাকে নিজেকে বড় অসহায় মনে হয়। একটা গর্ভবতী, আর দুনিয়াতে আমার স্বামী নাই। রাতের বেলা ঘুমিয়ে থাকতেন। আল্লাহ দয়াময় নবীজির মা হযরত আমেনাকে স্বপ্নের মধ্যে জানাতেন, ও আমেনা, মন খারাপ করো না, মনে দুঃখ নিও না, চোখের পানি ফেলো না। তুমি এত বড় সৌভাগ্যবতী মা, আর 10টা বাচ্চার মা আছে, ওই রকম মা তুমি নও। আল্লাহ পাক তোমার গর্ভে যে বাচ্চাটাকে জায়গা করে দিয়েছেন, ওটা সাধারণ কোনো বাচ্চা নয়। ওই বাচ্চাটাকে আমার আল্লাহ তার প্রিয় হাবিব দয়ার নবী হিসাবে আমার আল্লাহ তাআলাকে সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে পাঠাবে। মা আমেনা রাতের বেলা স্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত। উপলব্ধি করতেন জীবনটা একটু ব্যতিক্রম। পেটে বাচ্চা কিন্তু উঁচুও না আর ভারীও। আমার আপনার নবী দুনিয়া আসবেন। মা আমেনা
সন্ধ্যার সময় চিন্তার মধ্যে পড়ে গেলেন। বাচ্চা ভূমিষ্ঠর সময় সহযোগী হিসাবে পাশে থাকার একজনা দুজনা মহিলা দরকার হয় কি হয় না? কে পাশে থাকবে, কে একটু সহযোগিতা করবে? মামেনা মনে মনে করছেন, মনে হয় রাতটা পার হবে না, আমার আল্লাহর হাবিব আসবেন। মা আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ তিনজনা জান্নাতি রমণীকে মা আমেনার ঘরে পাঠালেন। একজনের নাম হলো হযরতে আসিয়া, আর একজনের নাম এসে মা আমেনাকে সালাম দিয়ে বলেন, ও বিশ্ব নবীর জননী মা, মন খারাপ করো না, মনে দুঃখ নিও না, দুশ্চিন্তা করো না, আল্লাহর প্রিয় হাবিব দুনিয়ায় রহমত স্বরূপ হয়ে আসবে। তুমি একা মনে করছো, আমার আল্লাহ তোমার সেবা খেদমতে আমরা তিনজনা জান্নাতি রমণী তোমার ঘরে প্রেরণ করেছে। তুমি নবীকে বলছো আমাদের মতো তোমার জন্মের সময় কারা এসেছিল? বুঝতে পারছেন না? মা আমেনা বলেন, বাচ্চা ভূমিষ্ঠ হলো সুবে সাদেকের সময় আমার কুড়ে ঘরটাকে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর ওসিলায় আলোকিত নূর আর নূর করে দিয়েছে। আমি আমেনা আমার কুড়ে ঘরে শুয়ে আমি আমার চোখ দিয়ে দেখি শাম আর সিরিয়াতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি আমার রাসূলকে দেখে অবাক হয়ে গেলাম। দুনিয়ার সাধারণ বাচ্চারা মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়, মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর কানেকশন থাকে, ওই নারীটাকে কাটতে হয়। বাচ্চা ভূমিষ্ঠর সময় মায়েদের একটা ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়। মা আমেনা বলেন, অবাক হয়ে গেলাম, আমি সামান্য কোন রক্তের চিহ্ন আলামত দেখতে পেলাম না, আমার সামান্য কোন ব্লিডিং হলো না। আল্লাহর রাসূল এসেছেন। বাচ্চা ভূমিষ্ঠ হলে মা আমেনা বলে, আমি জানি একটু নোংরা লেগে থাকে। আল্লাহর রাসূলকে আমার আল্লাহ পাঠালেন। আল্লাহর হাবিবের শরীর মোবারক, আমাদের নবীর শরীর মোবারকটা তো সাফ সুতরা ছিল। মা আমেনা বলছেন, আমার রাসূলকে দেখে মনে হলো আমার আল্লাহ যেন তার প্রিয় হাবিবকে জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে। যদি বলেন না, কটা দলিল নেবেন? কটা দলিল নেবেন? নবীর জীবন আর আমাদের জীবন এক নয়। কথা বলতে পারছেন না? নবীর জীবন আর সাধারণ মানুষের জীবন এক নয়। আল্লাহর হাবিব এসেছেন, আল্লাহ পাক নারী কাটা অবস্থায় পাঠালেন, খাতনা করা অবস্থায় পাঠালেন। জোরে বলুন। নবীকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া দুর্বল উটনি চেপে এসেছিলেন, সবার শেষে এসেছিলেন। মা হালিমা আমার রাসূলকে নিয়ে ওই দুর্বল উটনির পিঠে উঠলেন। মা হালিমা দুশ্চিন্তা করতেন যে আমার আরেকটা বাচ্চা আছে, সেই ছেলেটার নাম আব্দুল্লাহ, আমার নবীজির দুধ ভাই। তো আমার স্তনে যে দুধের পরিমাণ, চিন্তা হতো একটা বাচ্চার পেট পড়ে না, আবার একটা বাচ্চা নিয়ে যাচ্ছি সাহস করে, তো মনে হয় আমার স্তনের দুধে দুটো বাচ্চার পেটের ক্ষুধার জ্বালা নিবারণ হবে না। হয়তো তখন তো মানুষের বকরি লালন পালন ছিল, একটু দুধ পান করে দুধ দুয়ে বকরির দুধ খাইতে ম্যানেজ করে নেবেন। কিন্তু মা আমেনা বলছেন, আমার রাসূলের চাঁদটা দেখে আমার জান জুড়িয়ে গেল। কি চেহারা সুন্দর আল্লাহ করেছিলেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার রাসূলের মতো আল্লাহ অত সুন্দর করে আর কাউকে বানায় নাই। যেটা বলো। মা হালিমা বলছে, আল্লাহর প্রিয় হাবিবকে আমি যখন কোলে নিয়েছি, আল্লাহর হাবিবের বরকতে আমার স্তনে আল্লাহ দুধ ভরিয়ে দিয়েছেন। যেটা বলো। মা হালিমা বলছে, আমার সাথী সঙ্গীরা ধনী ধনী লোকের বাচ্চাদের নিয়ে অনেক আগে মক্কা শহর থেকে তায়েফের অভিমুখে রওনা হয়ে গিয়েছিল, আমি একা পিছনে পড়ে গেলাম। আল্লাহর হাবিবকে নিয়ে যখন আমি ওই দুর্বল উটনির পিঠে সওয়ারি হয়েছি, ওই দুর্বল উটনিকে আল্লাহ পাক এত সবল করে দিয়েছেন, আমি নিজে আশ্চর্যজনিত হয়ে গেলাম, আমি নিজে অবাক হয়ে গেলাম। এটা তো সেই দুর্বল উটনি, কারোর সঙ্গে তো পাল্টাপাল্টি হয়নি, শরীরটা তো শক্তি ছিল না। আল্লাহর প্রিয় হাবিব পিছনে যাবেন আর সাধারণ 10টা বাচ্চা আগে যাবেন, এটা আল্লাহ পছন্দ করেননি। মা হালিমার ওই উটনিকে আল্লাহ তো সবল করে দিলেন, অল্প সময়ের মধ্যে এদের পিছনে ফেলে মা হালিমা আগে যেতে লাগলেন। যেটা বলবেন না। মা হালিমা বলতেন, আমি ঘরে যেদিন আমার রাসূলকে নিয়ে গেছি, সেই দিন থেকে অভাব কি জিনিস বুঝিনি। তায়েফের জমিনে ছাগলগুলো বকরিগুলো ভালো করে ঘাস খেয়ে পেট পুড়ে বাড়ি আসতো না। আল্লাহর নবী মা হালিমাতুস সাদিয়ার ঘরে 4 বছর লালিত পালিত হয়েছিলেন। নবী আমার যখন একটু বড় হলেন, আল্লাহর নবী যখন তিনি একটু হাঁটা চলা শিখলেন, আমার রাসূলুল্লাহ ওই দুধের নবী শুধু কদম মোবারক দিয়ে হেঁটে যেতেন। আমার রাসূলুল্লাহর ওই পায়ের ছোঁয়ার বরকতে আল্লাহ কচি ঘাস উৎপাদন করে দিতেন। মা হালিমা বলতেন, বকরিগুলো খেয়ে মোটা তাজা হয়ে যেত, আমার বকরিগুলো
স্বাস্থ্যগুলোকে আল্লাহ উন্নতি করে দিয়েছিলেন। আমার রাসূল ঘরে আসার পরে আমার দুর্বল বকরিগুলোকে আল্লাহ সবল করে দিয়েছিলেন। জোরে বলবেন না? পার্থক্য নেই নাকি? পার্থক্য নেই না? পাচ্ছেন পার্থক্য? চলুন আরেকটু আগে বাড়ে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমি জাস্ট আমাদের ঈমান আকীদা যাতে ঠিক হয় সেরকম কিছু পয়েন্ট তুলে ধরছি। ভাইজান একটু আওয়াজটা আগে থেকে কমে গেল কি করে? ঠিকই ছিল তো, ঘাটাঘাটি করলে মিডলে একটু মানে এই কথা বলা ভয়েস ভঙ্গি সব একই রকম থাকে, মাঝে ঘাটলে সমস্যা। প্রথমে থেকে যদি স্লো হয় তো কষ্ট হলেই কষ্ট হবে, আর ভালো হলেই একটু বাড়িয়ে দেন, ঠিকই ছিল, মাল একটু কমে গেল, একই রকম রাখেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার নবীর কপাল, আমার আপনার নবীর তকদির এমন। মা আমেনার কাছে আসলেন 4 বছর বয়স, মাত্র 2 বছর মায়ের আদর। আব্বা জানের কবর দেখতে গিয়ে মাকে হারালেন। আল্লাহ নবী 6 বছর বয়সে এতিম হয়ে গেলেন। মাও নাই, আব্বাও নাই। দাদুর তত্ত্বাবধানে 2 বছর ছিলেন। আব্বা নাই, মা নাই। দাদু বড় সাহারা। নবীজির দাদু আব্দুল মুত্তালিব আমার নবীকে আদর যত্ন করে লালন পালন করতে লাগলেন। আমার নবীজির আব্বা জানেরা মোট ছিলেন 10টা ভাই। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুর যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, নবীজির 9টা চাচা ছিল। এর মধ্যে একটা চাচার নাম হলো আবু তালেব। 8 বছর বয়সে দাদু মারা যাবার পরে নবী আমার চাচা জানের তত্ত্বাবধানে চলে গেলেন। আমাদের নবী চাচা জানের কাছে লালন পালিত হতে লাগলেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক কি বরকতময় নবী করেছিলেন। আমার রাসূলুল্লাহ ছোঁয়াতে আমার আল্লাহ বরকত দান করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর 12 বছর বয়স, চাচা যান ব্যবসায় যাবেন মাল নিয়ে শামে। আজকে বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থানে যেটাকে মানুষ শাম বলে জানে, আর ভৌগোলিক ম্যাপের অবস্থানে নবীর সিরাতের কিতাবে যে শামের কথা এসেছে, আজকে ওই শামের এরিয়াটা কয়েকটা ছোট ছোট রাষ্ট্রের টুকরো টুকরো হয়ে গেছে। আজকে যেটা প্যালেস্টাইন, যেটা ইসরায়েল, যেটা লেবানন, যেটা সিরিয়া, যেটা জর্ডান, এগুলো সব শামের এরিয়া ছিল। আল্লাহ নবীর 12 বছর বয়স, নবীজির চাচা যান ব্যবসায় মাল নিয়ে শামে বিক্রি করতে যাবেন। আমার নবী বললেন, ও চাচা যান, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না, যেহেতু মা নাই, আব্বা নাই, দাদুও নাই। আমার রাসূলুল্লাহ 12 বছর বয়স, চাচা যানের গলা জড়িয়ে ধরে ঘুমাতেন। চাচা যান, আপনি কি আমায় নিয়ে যাবেন না? চাচা যান আমার নবীর চোখের পানি থেকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, তোমার চোখের পানি আমি তোমার চাচা আবু তালেব সহ্য করতে পারি না, তোমাকে সাথে করে নিয়ে যাব। ব্যবসার কাফেলার সঙ্গী করে আল্লাহ নবীকে শাম দেশে মাল বিক্রি করার জন্য সফর সঙ্গী হিসাবে নিয়েছিলেন। জর্ডানের জমিন থেকে তখন তিনি রাস্তা অতিক্রম করছিলেন, মরুভূমি, প্রখর রৌদ্রের তাপ। আল্লাহ নবীর 12 বছর বয়স, চাচা জানের কাছে বলতে লাগলেন, ও চাচা জান, প্রখর রৌদ্রে এই তাপে মরুভূমি আর পাহাড়, একটু যদি কোথাও আরাম করতে পারতাম, একটু যদি কোথাও বসার জায়গা পেতাম। খোঁজাখুঁজি করে একটা গাছের তলায় বসলেন। আল্লাহ নবীকে নিয়ে ওই গাছের ছায়া নিয়েছিলেন। আমার রাসূলুল্লাহর 12 বছর বয়স, নবী আমার পিঠ মোবারক ঠেক লাগিয়ে ওই গাছটায় হেলান দিয়ে বসেছিলেন, ওই গাছের ছায়া নিয়েছিলেন। আজ 1400 বছর পার হয়ে গেল। জর্ডানের জমিনে আমার রাসূলুল্লাহ ছোঁয়ার বরকতে, আমার রাসূলুল্লাহকে ছায়া দেওয়ার কারণে ওই গাছটাকে আমার আল্লাহ আজও পর্যন্ত 2025 সাল 1400 বছর পার হয়ে গেল জীবিত জিন্দা রেখে দিয়েছে। জোরে বলেন না, নারে তাকবীর। নবী তোমার মত নাকি? আল্লাহ রাসূল গাছের তলায় ছায়া নিলেন। আল্লাহ পাক গাছটাকে 1400 বছর হয়ে গেল জীবিত রেখে দিয়েছেন। মাঝে মাঝে মোবাইলে একটা ছবি ঘুরে সাহাবী গাছ বলে, এই গাছ বলে। জর্ডানের মানুষ বলে শাজারাতুল মুবারাকা। তোমার মতো বিয়াদব, নবীর সামনে বিয়াদবিমূলক কথা বলে তোমার বিবেক জাগ্রত হয় না। আমার আল্লাহ তোমার মতো বিয়াদবকে শিক্ষা দেওয়ার জন্য একটা সিরিজ এখনো জর্ডানে রেখেছে। তোমার তো চোখ নেই, এক লাইন আরবি পড়বে।
তুমি সাধারণ মানুষকে নবীর সঙ্গে তুলনা করো, তোমার মতো বেয়াদব। একবার দেখো আমার রাসূলের ছোঁয়ার বরকতে আজও কাজটা জীবিত আছে। তোরে বলো মেলানো যাবে? মেলানো যাবে না। চলো আরেকটু আগে বাড়ি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী জিন নয়, ফারিস্তা নয়, মানুষ। আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। নবীর চলা, নবীর বলা, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর জীবন, নবীর ঘুমানো, নবীর জীবনের ভিতরে কোন রকম ভাবে কোন জিনিস এক পাল্লায় তুলতে পারবেন না। বেয়াদবি হবে কি হবে না? আমার আপনার শরীর থেকে ঘাম বের হয়, ওই ঘামটা দুর্গন্ধ না সুগন্ধ? আল্লাহর প্রিয় হাবিবের শরীর মোবারক থেকে যে ঘাম নির্গত হতো, ওটা ঘাম নয়, ওটা হলো ঘাম মোবারক। আমার আল্লাহ ওই ঘামের ভিতর থেকে মিশকে আম্বারের খুশবু জারি করে দিতেন। আজকে আমাদের বাচ্চারা 5 থেকে 6 বছর বয়স হয়ে গেলে তাদের লেখাপড়া শেখানোর জন্য আমরা বাবা মা ব্যতিব্যস্ত হই কি হই না? হই না? লেখাপড়া শেখাবো না মূর্খ রেখে দেবো? নিজে নিরক্ষর কষ্ট করে ভ্যান চালিয়ে বাচ্চাকে ডক্টর করেছে, এরকম আব্বা আছে না? ধন্যবাদ দেই বাবাকে। শিক্ষা জাতির মেরুদণ্ড। সব সন্তানকে হাফেজ আলেম যদি নাও করেন, তাকে শরীয়তের শিক্ষা দেবেন। নামাজের শিক্ষা, কোরআন তেলাওয়াতের শিক্ষা, সুন্নাতের আমলের শিক্ষা, শরীয়তের যে মূল বেসিক শিক্ষাগুলো, যেগুলো তার ভিতরে না থাকলে তার ঈমান পরিপূর্ণ হবে না, ওই শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। ও যদি মাস্টারও হয়, নামাজি হবে। বুঝতে পারছেন না? ও যদি বিচারক হয় তো ঘুষখোর হবে না, ন্যায় বিচারক হবে। ও যদি নেতা হয় তো চিটিংবাজ হবে না, সমাজের সেবক হবে। কি বুঝলেন? তার ভিতরে ইসলামের ভিত, আদবের শিক্ষাটুকু ছোট থেকে দিয়ে দিয়ে আমরা বাচ্চাদের ভালো মানুষ করার জন্য দুশ্চিন্তায় ভুগি না? টাকা থেকেও আজকে বাচ্চাদের মানুষ করা কঠিন না সহজ? এই জন্য সরকারি স্কুলের শিক্ষার মান একেবারে তলানিতে। পরীক্ষা দিয়ে আসছে, বলি কোচি কি পরীক্ষা দিয়েছি বলে জানি না, কোন সাবজেক্টের পরীক্ষা আজকে আমাদের ছেলেরা বলতে পারে না। বলছে আজকে কি ব্যাপার? বলে আজকে রেজাল্ট আউট হয়েছে। আমি বললাম, বিশ্বাস করুন, আমি বললাম একটা ছেলেকে বললাম যে ছেলেগুলোর বয়স 14 বছর টছর হবে, 13 বছর 14 বছর। আমি বলি কোচি তোরা 4-5 জন আছিস, তোদের মধ্যে যদি কেউ রেজাল্টটা বানান করতে পারিস তো আমি তোদের পুরস্কার দেবো। একটাকে বলতে পারতে পারবে। বিশ্বাস করুন আজকে সরকারি স্কুলের শিক্ষার মান একেবারে তলাতে। পাশ পেয়ে তো তুলেই দিয়েছে, নিজের নামটুকু ভালো করে লিখতে পারে না, সে মানে এইটা উঠে গেছে। রেজাল্ট বানান করতে পারে না, রেজাল্ট আউট হচ্ছে, রেজাল্ট আনতে গেছে। আজকে বাবা মার কাছে চিন্তার বিষয়। এই জন্য কষ্ট করে রোজগার করে পয়সা খরচা করে আমরা বেসরকারি মিশনে ভর্তি করছি না, আবার প্রাইভেট পড়াচ্ছি, যে যার মতো চেষ্টা করছি। আমরা চাই আমাদের সন্তানরা শিক্ষিত হোক। শিক্ষা ছাড়া মানুষের উন্নতি সম্ভব নয়। ইসলাম শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে, অবশ্যই শিক্ষিত হতে হবে। শিক্ষার বিরুদ্ধে ইসলাম নয়। আমাদের শিক্ষা স্কুলের শিক্ষা, আমাদের শিক্ষা দুনিয়ার মানুষের লেখা কবিতা, গদ্য আর পদ্য শিক্ষা। আমাদের শিক্ষা দুনিয়ার মানুষের গল্পের শিক্ষা, সাধারণ মাস্টারের কাছে শিখেছি। আল্লাহর হাবিব কোন স্কুলে পড়েছেন? কি বলেন? আল্লাহ নবী দুনিয়ায় কোন শিক্ষক ছিল? আল্লাহ পাক আমার নবীকে সেই জামানায় মক্কায় না পাঠিয়ে যদি মনে করতেন পৃথিবীর মধ্যে সেই সময় 1400 বছর আগে যে দেশে সবথেকে শিক্ষার ব্যবস্থা ভালো ছিল, সেই জায়গায় পাঠাতে পারতেন না? নবীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারতেন না? কিন্তু আল্লাহ পাক কেন করেননি জানেন? একটা কথা বলি, ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সাধারণ মানুষের জ্ঞান আর নবীদের জ্ঞান এক নয়। যেমন আমরা ঘুমাই, আমাদের ঘুম আর নবীর ঘুম এক নয়। আমরা ঘুমিয়ে গেলে আমাদের চোখটাও ঘুমিয়ে যায়, আমাদের অন্তরটাও ঘুমিয়ে যায়। জেগে থাকলে পাশে বসে কথা বলছে, খুব জোরেও না আস্তেও না, মোটামুটি ভালো শুনতে পাওয়া যেত। গভীর ঘুমের মধ্যে থাকলে শোনা যায় না, বোঝাও যায় না। আল্লাহর প্রিয় হাবিব, দয়ার নবী, মায়ার নবী জাগ্রত অবস্থায় যেটা শুনতেন আর বসতেন, আমার নবী যদি ঘুমিয়েও থাকতেন, পাশে যদি কেউ কথা বলতো, আমার রাসূলুল্লাহ ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় যেটা শুনতেন আর বসতেন, ঘুমন্ত অবস্থায় সেটা সম্পূর্ণ উপলব্ধি করতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের জ্ঞান
আর সাধারণ মানুষের জ্ঞান এক নয়। আমার আল্লাহ আমার রাসূলকে দুনিয়ার কোন মানুষের ছাত্র বানায় নাই। ছোটবেলায় আমরা লেখাপড়া শিখেছি, কত স্মৃতি আমাদের জীবনে আছে। পড়া হয়নি, মাস্টার ধমক দিয়ে বলেছে কেন পড়া হয়নি, কান ধরে উঠ বস কর। বলিনি আয় পড়া হয়নি কেন, পড়া মুখস্থ করিসনি কেন, কানটা ধরে উঠ বস কর। পাশ থেকে একটা ছেলেকে বলেছে পড়া করেন, ওর কানটা ধরে মরে যেত, হয়নি। আল্লাহর প্রিয় হাবিবকে কেউ ধমক দেবে, আল্লাহ নবীকে কেউ ছোট বড় বলবে আর চোখ দেখাবে, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষের ছাত্র হিসাবে আল্লাহ পাক আমার নবীকে পছন্দ করেন নাই। বরং আমার আল্লাহ যদি আমার আপনার নবীকে না বানাতেন, কুল কায়নাত বানাতেন না, আমার নবীকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসেন। আরশে আজিমে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, ফেরেশতাদের চোখের মনিতে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, জান্নাতের দরজার গায়ে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, কলেমার ভিতরে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, আযানের মধ্যে আল্লাহর নাম, ওই আযানের মধ্যে আমার রাসূলুল্লাহর নাম মোবারক আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষের ছাত্র আমার নবীকে বানায় নাই, বরং তামাম পৃথিবীর মানুষকে আমার রাসূলুল্লাহর ছাত্র বানিয়েছে। নবী হলেন শিক্ষক, আর পৃথিবীর মানুষ সব নবীর ছাত্র। এমন যোগ্যতা আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত নবী থেকে জ্ঞানী পৃথিবীতে কেউ জন্ম, এখানে ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ, ঈমান আমল মজবুত হবে। তার ভিতরে যদি সামান্য শস্যের দানা পরিমাণ লজ্জা শরম বলে কিছু থাকে, এই কথাগুলো শোনার পরে নবীকে সাধারণ মানুষকে এক করতে যাবে। আর যদি তারপরে এক করে মনে করুন ওর ভিতরে শস্যের দানা ও লজ্জা শরম নেই, আমার কথা কি রাগ করছেন নাকি? চলুন এখানে আমার আরো আলোচনা আছে, ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন সব দুনিয়ার শিক্ষা হলো একটা আদবের শিক্ষা। শিক্ষা গুরুকে সম্মান করতে হয় কি হয় না? শিক্ষা গুরুকে কি করতে হয়? সম্মান করতে হয়। ছোটবেলায় স্কুলে আতা কাছে তোতা পাখি কবিতা পড়িয়েছিল একটা প্রাইমারি স্কুলের মাস্টার, আর সেই ছেলেটা সুপ্রিম কোর্টের বিচারপতি হয় না? অন ক্লাস না পড়ে কি আর উপরে উঠেছে? তাহলে অন ক্লাসের শিক্ষক সে ভদ্রলোক বুড়ো হয়ে গেছে, আর তার ছাত্রটা আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি। তো প্রাইমারি স্কুলের মাস্টার আর সুপ্রিম কোর্টে, তারপরে শিক্ষককে গুরু বলে মানতে হবে না? এটা আমার শিক্ষক, তার সম্মান করতে হবে না? তারপরে সম্মান করা লাগে শিক্ষককে। আল্লাহর হাবিব তাকে সম্মান করবেন। আল্লাহ পাক সবথেকে বেশি সম্মান তো আমার রাসূলকে দিয়েছেন, এই জন্য আল্লাহ কারো ছাত্র বানায়নি। এবং দেখবেন যখন ছাত্র বড় হয় না, তখন গর্ব করে বলে ওটা আমার ছাত্র, ওকে আমি প্রাইভেট পড়াতাম। ও ছোটবেলায় বিজ্ঞানটা 3 ক্লাস আমার কাছে পড়েছিল, ছোটবেলায় 2 ক্লাস ওকে আমি অঙ্ক শেখাতাম, বলে না? আজকে ওটা আমার ছাত্র। পৃথিবীতে কেউ গর্ব করে নবীকে বলবে আমার ছাত্র। আল্লাহ সুযোগ কাউকে দেয়নি, আল্লাহ রাসূলকে আল্লাহ পৃথিবীর মানুষকে ছাত্র বানিয়েছেন। জোরে বলুন, আমার নবী হলেন শিক্ষক আর পৃথিবীর মানুষ হলো ছাত্র। এই জন্য আল্লাহ আমার নবীকে যে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, এটা দুনিয়ার সাধারণ স্কুল কলেজের শিক্ষা নয়, ওটা ওহীর জ্ঞান, ওহীর শিক্ষা। জোরে বলুন, আমার নবীর শিক্ষককে সবাই বলে আল্লাহ। তুলনা করছেন কোন লজ্জায়? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে একটা পয়েন্ট একটু কোট করে বলে দেই, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে চরম উন্নতির যুগে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। আজকে মানুষকে বিভিন্ন কঠিন আর জটিল রোগে আক্রান্ত হয়ে গেলে আজকে চিকিৎসা ব্যবস্থা তো উন্নত, তারা বিভিন্ন রকম ভাবে একটা মানুষের চিকিৎসা করছে। কি করে না? কিডনি ড্যামেজ হয়ে গেল, অন্য একজন সুস্থ মানুষ, আল্লাহর কি অফুরন্ত দয়া,
না, একটা কিডনি দিলেও মানুষ বেঁচে থাকে। আমার আল্লাহ দয়া করে এই মনুষ্য জাতির শরীরের ভিতরে গুরুত্বপূর্ণ দুটো পার্টস আমার আল্লাহ দুটো কিডনি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ একটা কিডনি নিয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু আল্লাহ দুটো দিলেন। একটা মানুষের কিডনি ড্যামেজ হয়ে গেল, আজকে ডক্টররা চিকিৎসা বিজ্ঞান এত উন্নত, অন্যের একটা কিডনি নিয়ে এই দুটো কিডনির মধ্যে দুটো বাদ দিয়ে আর একটা কিডনির জায়গায় অন্যের কিডনি প্রতিস্থাপন করে দিয়ে ওই মানুষটা চলাফেরা করছে কি করে না। একটা মানুষের চোখ নিয়ে আর একটা মানুষের চোখে লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের হার্ট নিয়ে আর একটা মানুষের হার্টে লাগিয়ে দিচ্ছে। আর চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হোক, আজকে দুনিয়ার জমিনে যত বড় সায়েন্টিস্ট হোক, আজকের গবেষণার মাত্রা যতই বেশি হোক, আজকে মোবাইল আবিষ্কার হলো, ইন্টারনেট আবিষ্কার হলো, স্যাটেলাইট আবিষ্কার হলো, কম্পিউটার আবিষ্কার হলো, মঙ্গল গ্রহে চাঁদে যাচ্ছে মানুষ, রকেটও যদি আবিষ্কার করে, যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, আমার আল্লাহ আমার হাবিবকে সকলের শিক্ষক বানিয়েছেন। আমার নবীর থেকে বড় বৈজ্ঞানিক পৃথিবীতে আর কেউ জন্ম নেবে না। আমার নবীর থেকে বড় ডক্টর পৃথিবীতে আর কেউ জন্ম নেবে না। আমার নবীর থেকে বড় গবেষক, আমার নবীর থেকে বেশি জ্ঞানী, আমার নবীর থেকে বেশি ধৈর্যশীল, আমার নবীর জীবনের থেকে বেশি অধিক পবিত্র জীবন, আমার নবীর থেকে বড় গবেষক আমার আল্লাহ পৃথিবীর আর কাউকে পাঠাবেন না। আল্লাহ পাক আমার নবীকে এমন নেতা বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ যতই উন্নত করুক, আমার নবীর থেকে জ্ঞান কোনোদিন সাধারণ মানুষের বেশি হবে না। তো বলেছি, তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। এক সময় কোন না কোন গবেষক বলেছিল যে বাঁদর থেকে মানুষ হয়েছে, বলিনি? স্কুলের বইতে পড়ায়নি বাঁদর থেকে মানুষ? পরে গিয়ে তাদের কথাটা পাল্টে জোর করেছে। এখনকার বিজ্ঞান বলছে যে না, বাঁদর থেকে মানুষ হতে পারে না, মানুষ আল্লাহর একটা সৃষ্টি, মানুষ একটা আলাদা সৃষ্টি, বাঁদর থেকে মানুষ নয়। সত্যি যদি বাঁদর থেকে মানুষ হতো, আজকে দুটো বাঁদর বাচ্চা দিয়ে বলেন মানুষ করে দেবে কে? হবে না? তাহলে তাদের কথা এক সময় মানুষ মেনেছে, পরবর্তীতে আরেকজন মানুষ এসে বলছে ওটা ভুল। কি বলছে? ওটা 2022 সালের আগে কোন এক পণ্ডিত বলেছিল পৃথিবী ধ্বংস হয়ে যাবে 2022 সালে। বলিনি? বলেছে। আবার বল 2022 সালে গেল পৃথিবী ধ্বংস। দুনিয়ার গবেষক, দুনিয়ার বিদ্বান, দুনিয়ার শিক্ষাবিদ, দুনিয়ার সায়েন্টিস্ট, এদের কথা, এদের গবেষণা, এদের পরিশ্রম আমরা সাধুবাদ জানাই। অবশ্যই আমরা টেকনোলজি ব্যবহার করছি ভালো, কিন্তু মনে রাখবেন আমার নবীর থেকে বড় বৈজ্ঞানিক কেউ হবে না। আমার নবী যেটা কথা বলে, আমরা কথা বললে কথা থেকে যায়, নবী কথা বললে ওটা হাদিস শরীফে পরিণত হয়ে যায়। জোরে বলুন। আমাদের হ্যাঁ বলাতে না বলাতে কোনো যায় আসে না। নবী যদি জবান থেকে একবার হ্যাঁ বলে দেন, ওটা বিশ্বের মানুষের জন্য জায়েজ হয়ে যায়। নবী যদি না বলে দেন, ওটা হারাম হয়ে যায়। জোরে বলুন। এটা শরিয়াত হয়ে যায়। আল্লাহর নবী 63 বছরের জীবনে যে কটা কথা বলেছেন, একটাও মিথ্যা প্রমাণ করতে পেরেছেন? মিথ্যা প্রমাণ করতে পারেননি। এই দুনিয়ার মানুষ ভবিষ্যৎবাণী করার ক্ষমতা পৃথিবীর কারণ কি দিয়ে ভবিষ্যৎবাণী করবে? কি দিয়ে? সেই পার্স আপনার ভিতরে নেই। আল্লাহর প্রিয় হাবিব কিয়ামতের আলামত সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছে, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন বিদ্বান আজ পর্যন্ত আমার রাসূলুল্লাহর জবানে বর্ণিত কিয়ামতের আলামত সম্পর্কে ভবিষ্যৎবাণী একটাও মিথ্যা প্রমাণ করতে পারেনি। চ্যালেঞ্জ থাকলো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোন মহামানবের জন্ম হবে না যে আমার নবীর একটা কথাকে মিথ্যা প্রমাণ করবে। তোমার মতো বেয়াদব তুমি নবীকে সাধারণ মানুষের তুলনা করছো? কথা কি বুঝতে পারছেন? এইবারে বলবেন যে বিজ্ঞান চাঁদে গেছে, নবীর সময় তো চাঁদে যায়নি। কপাল ফাটা, ওই চাঁদে গিয়ে 3 বার ঘুরে আসছে, বারবার চাঁদে যেতে গিয়ে মানে মিশন সাকসেস হচ্ছে না। আল্লাহর হাবিবের আল্লাহ এমন পাওয়ার দিলেন, আল্লাহ রাসূলের ইশারাকে আল্লাহ এমন বরকতময় করে দিলেন। যেদিন আমার নবীকে আবু জেহেল বলেছিল আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করতে পারলে আমি নবী বলে তোমাকে মেনে নেব, আল্লাহর হাবিবের মনটা একটু মলিন হয়ে গেল। আল্লাহ আওয়াজ দিলেন, হাবিব আপনি আমার দোস্ত। একজন কাফের আপনাকে বলবে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারলে তবে নবী বলে মানবো, না হলে তো নবী না, মিথ্যা বলে। নবীর প্রতি ভালোবাসা বেড়ে যাবে। একটু ক্লিয়ার করে দেই, আল্লাহ পাক এই জমিন আমরা বসবাস করছি, জমিনে আমাদের মাথার উপরে 5-7 বছর আগে পরিবেশ ছিল না, এত জঘন্য পরিবেশ
পরিবেশ হয়ে গেছে, ছেলেগুলো অসৎ সঙ্গ দোষে পড়ে একেবারে মনে গাঁজায় এত গভীর নেশায় বিভোর হয়ে গেছে, গাঁজা ছাড়া যে দিন পার হয় না। খাচ্ছ তো বসবে চাচা, বেলা হয় না। সাইকেল একার দিন চেয়েছে, দেইনি, মনটা খারাপ হয়ে গেছে। আমি একটু গরিব বলে, আমার বাপের পয়সা কম বলে, একসঙ্গে স্কুলে যাই, একসঙ্গে প্রাইভেটে যাই, একসঙ্গে খেলা করি, চেয়েছি দিসনি তো। মনেও স্বপ্ন ছিল, যে ছিল একটা মোটর সাইকেল পারি তো আমি নিজে কিনবো। আর পয়সা জমিয়ে আপনি পাশ থেকে বলবে যে কোচি তোকে আমি 500 টাকা দিচ্ছি আর 1 লিটার ডিজেল ঢেলেছি, রাজি হবে? কেন হবে না? আর কেনই বা দেবে না? এটা একটা প্রশ্ন। ও জানে এই যে ইঞ্জিন কোম্পানি একটা গাইডলাইন দিয়েছে, এই ইঞ্জিনের খাদ্যটা উপযুক্ত খাদ্য, সেটা হলো পেটটা কবে বুঝবে। আল্লাহ পাক শরীরে নিয়ামত দিলেন, সুস্থতা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আমার বান্দা বান্দে, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামতযুক্ত খাদ্য আল্লাহর গাইডলাইনে, কোরআনুল কারীমে আর আমার নবীর বর্ণনার হাদিসে, যেগুলো আমাদের জন্য হালাল, এগুলো আমাদের শরীরের গাইডলাইন, আমাদের জন্য উপযুক্ত খাদ্য, আল্লাহ যেগুলো হারাম করেছেন ওগুলো মনুষ্য জাতির খাদ্য নয়। আপনি জোর করে ঢোকাবেন, আর শরীর মোটা তাজা আছে, সুন্দর মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে একটা সুন্দরী বৌমাকে ঘরে আনবো, আমার টাকার অভাব নেই, জমি জায়গার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, ছেলের চেহারাটাও সুন্দর, কিন্তু বিবাহ দেওয়ার পরে সংসারটা হচ্ছে আজকে বিভিন্ন রকম নেশা আক্রান্ত হয়ে স্বামীরা মায়েদের জীবনের ঘাটতি পূরণ করতে পারছে না, যার কারণে স্বামীকে 1 পয়সা দাম না দিয়ে অন্যের সঙ্গে পালিয়ে যাচ্ছে। তুমি তোমার জীবনের সুস্থ ও ভাইজানেরা, সোনার মানিক যুবক, টাকা শেষ হয়ে গেল, আপনার বিবির ওই ভরা যৌবন জীবনে 2টো বাচ্চাকে নিয়ে তাকে মুসিবতে রেখে দিলেন। আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আপনি যেমন ভাবতেন, আপনার বাচ্চাকে আপনি যেমন আদর বাচ্চার জন্য রেখে দেয়, বাড়িতে ফেরে গেঞ্জিটা ভিজে ঘামে একেবারে চপচপে হয়ে আছে, মনে হয় আব্বার গেঞ্জিটা খুলে নিংড়ালে টপ টপ করে ঘাম ঝরবে, কিন্তু কষ্টের টাকা দিয়ে ছেলে বললাম শরীরটা দুর্বল, কারো বা হাই প্রেসার, কারো বা ব্যথা যন্ত্রণার ঔষধ লাগে। আপনি যদি বাবা মার সেবা খেদমত না করেন, ছোটবেলায় আপনার খেদমত সেবা করে বড় করেছে, শরীয়ত এবারে আপনাকে দায়িত্ব দিয়েছে আপনার বাবা মার সেবা খেদমত। ঠিক বলছে না ভুল বলছি? বলবে না? নামাজ পড়তে পারিনি, এটা একটা রোগ। এ দোষ কার? জলসা কমিটির বক্তার না। যে ছেলে আর মেয়েটা 18 বছর, 20 বছর, 22 বছর, 14 বছর, 15 বছর, ও যদি নামাজ পড়তে না জানে, এ 100% দোষ।